তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের প্রথমে এখানে আছে কত, নিচে আছে 9x5 ওয়াই স্কোয়ার জেড কিউ, তারপর উপরে আছে কি x4x² ওয়াই কিউ z5। তাহলে এখানে আমাদের প্রথম কাজটি হচ্ছে যে 9-এর 9 আমি লিখে দিলাম আর উপরে 4-এর 4 আমি লিখে দিলাম। আচ্ছা, এখানে কত দেখো, যেহেতু আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, তাহলে উপরে x² আছে, x আছে 2টা আর নিচে আছে কত, x 5টা, তাই না? তাহলে x 5টা থেকে x 2টা বাদে থাকে আমার x 3টা, তাহলে আমি নিচে x 3টা আমি লিখতে পারি, তাই না? তারপর উপরে আছে কি ওয়াই কিউ, ওয়াই আছে কয়টা, এখানে 3টা, তাই না? আর এখানে আছে কয়টা, এখানে 3টা, এখানে আছে কয়টা, 2টা, তাহলে এই 3টা থেকে 2টা বাদ দিলে থাকে কয়টা, মাত্র একটা ওয়াই থাকে। উপরে আছে জেড 5টা, নিচে আছে কি জেড 3টা, তাহলে 5টা থেকে 3টা বাদ দিলে থাকে কয়টা, 2টা, তাহলে আমি লিখতে পারি জেড কিউ। তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে আমি এটা মুছে ফেলি। এবার আমি খ নম্বর অঙ্কটি করব। দেখো, খ নম্বর অঙ্কটি আছে কি, খ নম্বর অঙ্কটি আছে যে 16 2x উপরে পাওয়ার 4 ইন্টু 3y পাওয়ার 5 ডিভাইডেড 3x পাওয়ার কিউ ইন্টু 2y পাওয়ার 6। ওকে, আচ্ছা, এই কথাটি দেখো, এটা আমার যেহেতু লঘিষ্ঠ আকার প্রকাশ করতে বলছে, তো লঘিষ্ঠ আকার প্রকাশ করলে 16কে আমি ভেঙে দিব। কীভাবে ভাঙবো দেখো, 16 যদি 2-র উপরে 4 দেই তাহলে কত হয়, 16 হয়। দেখো এখানে একটু রাফ করে দেখতে পারো, 2 2 2 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 4 4 কত, 16। তাহলে আমার 2-র উপরে 4 দিলে 16 হয়। ঠিক আছে, এখানে দেখো 2x4, তাই না? তাহলে 2-র উপরেও কি আছে, 2-র উপরেও আমার 4টা আছে, 2-র উপরে 4টা আছে, তারপরে এই এক্সের উপরে 4টা আমার রয়েছে, তবে এক্সের উপরে 4টা আমি লিখতে পারি। তারপরে ইন্টু, এখন এখানে কী করবো, 3-র উপরে 5 রয়েছে, তাই না? তাহলে 3 5, তারপরে ওয়াইয়ের উপরেও কি 5 রয়েছে। আচ্ছা, এবার নিচে এই 3-র উপরে 3 রয়েছে, তারপর এক্সের উপরে 3 রয়েছে, 2-র উপরে 6 রয়েছে, ওয়াইয়ের উপরে 6 রয়েছে। পার্সেন্টেজটি কীভাবে দেখো, এখানে 2 4টা, এখানে 2 কাটা 4টা, তাহলে 8টা, তাহলে এখানে আছে কয়টা, 6টা, তাই না? তাহলে 8টা থেকে 6টা বাদ দিলে থাকে কয়টা, 2টা 2। ওকে, তারপরে এখানে 4টা এক্স, এখানে 3টা এক্স, তাহলে থাকে কয়টা, 4টা থেকে 3টা বাদ দিলে একটা এক্স থাকে। তারপরে 3টা, এখানে 3 আছে 5টা, এখানে আছে কয়টা, 3টা, তাহলে থাকে কয়টা, 3 থাকে 2টা। তারপরে এখানে কত, ওয়াই 5টা, আর এখানে আছে ওয়াই 6টা, তাই না? তাহলে একটা ওয়াই থাকে। এবার নিচে থাকে, এটা থাকে নিচে থাকে ওয়াইটা। আচ্ছা, আর এখানে 3 রয়েছে কয়টা, 3টা। আচ্ছা, এটা তো শেষ, তাই না? তাহলে আমার এটাই। আচ্ছা, এবার দেখো 2 দুগুণে কত, 4, 2 দুগুণে 4, আমি 4 পেলাম, এখানে 3 3 কত, 9 পেলাম, 4 নং কত, 36। তাহলে আমি লিখতে পারি 36x নিচে ওয়াই, এটি হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা, আমরা গ নম্বর অঙ্কটি তুলি যে এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই কিউ প্লাস এক্স কিউ ওয়াই স্কোয়ার। ওকে, এক্স কিউ, তাই না? তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে একটা এক্স, তাহলে এখানে রয়ে গেল কয়টা, 2টা এক্স। আচ্ছা, থাকুক, এখানে একটা ওয়াইয়ের ওয়াই লিখে দিলাম, তারপর হচ্ছে কি ইন্টু দিয়ে, এখানে কয়টা এক্স ছিল, 2টা এক্স, তাই আমি এই এক্স স্কোয়ার লিখে দিলাম। ওকে, আর এই এক্সটা তো আমার কি কমানে চলে আসলো, তারপর হচ্ছে কি প্লাস, এখানে আছে কয়টা ওয়াই, 3টা ওয়াই কিউ, আর এখানে একটা ওয়াই ছিল, তো এখানে 3টা, তাই একটা তো নিয়ে আসছে, তাই না? তাহলে থাকে কয়টা, একটা, ওই 2টা ওয়াই স্কোয়ার থাকে। ওকে, তাহলে 2টা ওয়াই স্কোয়ার হলো। এবার ডিভাইডেড দিলাম, পরবর্তীতে কি আছে, এখানে কি আছে, এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ারটাই আমি লিখে দিলাম, এখানে আছে কি ওয়াই কিউ, তাহলে ওয়াই কিউ আমি একটা
ওয়াই স্কোয়ার নিলাম, তাহলে রয়ে গেল কি একটা ওয়াই রয়ে গেল। আচ্ছা, পরবর্তীতে কি লিখলাম দেখো, ইন্টু দিয়ে একটা ওয়াই যেহেতু রয়ে গেছে একটা ওয়াই লিখে দিলাম, প্লাস এখানে একটা কি এক্স, এক্স এখানে কয়টা 3টা, আর এখানে কয়টা 2টা, তাহলে আমি এখানে তো 2টা চলেই আসলো, তাই এখানে একটা রয়ে গেছে, তাই একটা এক্স এখানে আমি লিখে দিলাম। ওকে, আচ্ছা কি আমার অ্যান্সার। আচ্ছা শিক্ষার্থীরা, আবার অঙ্কটি দেখো, এখানে কি আছে, এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই কিউ প্লাস এক্স কিউ ওয়াই স্কোয়ার। আচ্ছা এখানে এখানে রয়েছে এক্স কয়টা, 3টা এক্স রয়েছে তাই না, তাই আমি একটা এক্স রাখলাম, তাহলে বাকি থাকে কয়টা, বাকি থাকে 2টা, তাই এখানে 2টা নিয়ে নিলাম, একটা ওয়াই নিলাম, ইন্টু দিয়ে রাখলাম, এখানে কি এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার কেন, এখানে তো 3টা ছিল, একটা নিয়ে আসছি, তাই এখানে 2টা রয়ে গেছে, তাই 2টা লিখে দিলাম, প্লাস এক্স তো চলেই গেল, ওয়াই এখানে 3টা তাই না, তো একটা তো নিয়ে গেলাম, তাই থাকে কয়টা 2টা, তাই 2টা। ওকে, নিচে এক্স স্কোয়ার আর ওয়াই কিউর একটা ওয়াই স্কোয়ার নিয়ে আসছি, তা থাকে কি এখানে দেখো ওয়াই স্কোয়ার যদি নিয়ে আসি তাহলে একটা ওয়াই থাকে, তাহলে একটা ওয়াই লিখলাম, আর এখানে আছে কি প্লাস, তারপর এখানে কি এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার, আর এখানে এক্স কিউ তাই না, তাহলে এক্স স্কোয়ার থেকে ধরো যদি একটা এক্স কিউ থেকে যদি একটা এক্স স্কোয়ার নিয়ে আসি তাহলে একটা এক্স থাকে, তাহলে আমি একটা এক্স লিখে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে কি আছে, এখানে আমার প্রথম সেন্টেন্সটিতে আছে এক্স স্কোয়ার তাই না, তো এক্স স্কোয়ার ঠিকমতো লিখে দিলাম, মাইনাস এখানে 6টা এক্স আছে, তাহলে একটা এক্স লিখলাম, তারপর হচ্ছে মাইনাস 5টা এক্স লিখলাম, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ 5টা এক্স আর একটা এক্স 6টা এক্স প্লাস, তারপর হচ্ছে 5, নিচে আছে কত এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 25 তাই না, তাহলে 5-এর উপরে স্কোয়ার দিলে 5×5 = 25 হয়। পরবর্তী সেন্টেন্সটা আমি কী লিখবো দেখো, এখানে একটা এক্স লিখলাম আর একটা এক্স ভিতরে লিখলাম, তাহলে 2টা এক্স হয়ে গেল, মাইনাস এই এক্স তো চলে আসলো, তাই একটা 1 ধরে নিলাম তাই না, মাইনাস এখানে আছে কত 5, তাই আমি এখানে 5 দিয়ে দিলাম, এখানে কত এক্স, আর এই 5 তো চলে গেছে তাই না, তাহলে আমি কি করব, এখানে মাইনাস একটা 1 ধরে নিব যেহেতু সংখ্যাটি চলে গেছে, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি এ স্কোয়ার, এটাকে যদি বি স্কোয়ার ধরি তাহলে একবার প্লাস একবার মাইনাস তাই না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, এবার পরবর্তী সেন্টেন্সটি কী হবে দেখো, পরবর্তী সেন্টেন্সটি হবে এখানে ভিতরে আছে এক্স মাইনাস 1, এই দুইটার একটা, তারপরে বাইরে আছে কি এক্স মাইনাস 5, ওকে, তারপরে এখানে আছে কি নিচে আছে এক্স প্লাস 5 ইন্টু এখানে আছে এক্স মাইনাস 5। ওকে, তাহলে আমি একটু কাটাকাটি করতে পারি, এখানে এক্স মাইনাস 5 এই এক্স মাইনাস 5 তাই না, তাহলে আমার থাকলো কি হইল যে এক্স মাইনাস 1 আর নিচে আছে এক্স প্লাস 5, এটি হচ্ছে কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা আবার একটু দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 25 তাই না, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস 6টা এক্সকে ভাঙিয়ে দিলাম, এক্স মাইনাস 5x, তাহলে কয়টা হয় মাইনাস প্লাস 6টা হয়, এখানে 5টা এখানে একটা 6টা হয়, প্লাসের প্লাস 5-এর 5, এখানে এক্স স্কোয়ার মাইনাস 25 তাই না, এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস, এই 25কে কী করবো 5-এর উপরে স্কোয়ার দিলে 5×5 কত হয় 25 হয় তাই না, তাহলে এখানে 2টা এক্সের একটা এক্স, তারপরে কি করলাম একটা এক্স ভিতরে নিয়ে আসলাম, মাইনাসের মাইনাস এক্স তো চলে আসলো, একটা 1 লিখে দিলাম, মাইনাসের মাইনাস 5-এর 5, তারপরে একটা এক্স এখানে কী করলাম আর মাইনাস বলে মাইনাস এই 5 তো চলেই আসলো, তাই এখান থেকে একটা 1 আমি ধরে নিলাম। তার পরবর্তীতে কী আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তার পরবর্তী সেন্টেন্সটা আছে কি দেখো, এক্স মাইনাস ওয়ান একটা নিলাম, আর বাইরে আছে কি এক্স মাইনাস ফাইভ নিলাম, আর নিচে আছে কি এক্স প্লাস 5 এক্স মাইনাস 5, তো এটা নিলাম, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কাটাকাটি করলে নিচে থাকে এক্স প্লাস 5 আর উপরে থাকে এক্স মাইনাস ওয়ান, এটি হচ্ছে অ্যান্সার। এখানে দেখো 6 নম্বর অঙ্কটি কি লেখা আছে, 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস কত 12 ডিভাইডেড নিচে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 তাই না, তাহলে এটাকে আমার কি করতে হবে, এই 7xটাকে আমার ভেঙে দিতে হবে তাই না, তাহলে 7xটাকে আমার ভেঙে দিতে হলে কি করতে হবে দেখো, প্রথম এক্স স্কোয়ার ঠিক থাকবে, মাইনাস 7xটাকে যদি আমি ভেঙে দিতে যাই তাহলে 3x মাইনাস 4x, তাহলে কত 4 আর 3 কত 7 প্লাস 12 আর 12,
তারপরে এক্স স্কোয়ার মাইনাস এখানে 9, তাই না? তাহলে আমি 9কে যদি আমি ভেঙে দিই তাহলে 4x মাইনাস 5x, অর্থাৎ 4 আর 5 কত 9, যোগ কত 20, 20। তার পরবর্তী কী করবো দেখো, এখানে আছে দুইটা এক্সের, একটা এক্স ভিতরে বাইরে রাখলাম, একটা এক্স ভিতরে দিলাম, মাইনাস 3, তাই না? 3 আর এক্স তো আমার চলেই গেল, মাইনাস 4। আর এখানে কি করব, ভিতরে একটা এক্স দিলাম, এখানে মাইনাস প্লাসে মাইনাস, তাই না? তাহলে এখানে কত 4, 3 4 কত 12, 3, ওকে 3 4 কত এই 12 হয়ে গেল, ওকে। তার পরবর্তীতে আমি কী করবো, এখানে দুইটা এক্স স্কোয়ার, তাই না? তাই একটা এক্স স্কোয়ার সেমভাবে রাখবো, একটা ভিতরে রাখবো, মাইনাস এখানে কি করব, আমি 4টাকে নিয়ে নিব, ওকে। এক্স তো আমার চলে গেল, মাইনাস 5টাকে এখানে রেখে দিলাম। আচ্ছা, 5টাকে যদি এখানে রেখে দিই তাহলে আমার এক্স ভিতরে নিয়ে আসতে হয়, তাই না? তাহলে আমার মাইনাস আবার ভিতরে রাখতে হয়, তাহলে 5। এখন 5, 4 5 কত 20 হয়, 4 5 4 4, 4 5 20, ওকে। এবার আমার কাজটা কি, পরবর্তী সেন্টেন্সটা দেখো, এখানে আমার কি, আমার একটু গুছিয়ে নিতে হবে। দেখো গুছিয়ে নিতে হয় কিভাবে, উপরে এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3 আছে, একটা নিলাম এক্স মাইনাস 3, তারপরে আটকে দিলাম, বাইরে আছে কি দেখো এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4, ওকে। তার পরবর্তীতে আছে কি দেখো, নিচে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4, ব্র্যাকেট একটা নিলাম, এক্স মাইনাস 4 একটা নিলাম, তারপর বাইরে আছে কি এক্স মাইনাস 5 আছে বাইরে। আচ্ছা, তাহলে নিলাম। এবার আমার কাজ করবো কি, এই এক্স মাইনাস 4 আর এই এক্স মাইনাস 4 কাটা দেবো, তাহলে থাকে কি দেখো এখানে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3, আর নিচে থাকে কি এক্স মাইনাস 4, এক্স মাইনাস 5। এটি হচ্ছে কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটি আবার একটু দেখো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। আচ্ছা, এটাকে ভেঙে দিতে হবে আমার 7xকে, তাহলে এক্স স্কোয়ার ঠিক আছে, মাইনাস 7xকে ভেঙে দিলাম কি দিয়ে, 3x মাইনাস 4x, মাইনাস মানে প্লাস 4 আর 3 কত 7, প্লাসের প্লাস 12 12। তার পরবর্তীতে কী লিখছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাস, 9কে ভেঙে দিয়েছি, 4 আর 5 কত 9, প্লাসের প্লাস 20 এর 20। তার পরবর্তী এখানে দুইটা এক্সের, একটা এক্স রাখলাম, একটা এক্স ভিতরে রাখলাম, মাইনাসের মাইনাস 3 নিয়ে গেলাম, এক্স তো চলে আসলো, মাইনাসের মাইনাস 4 এর 4, এক্স তো এখানে রেখে দিলাম, মাইনাসের প্লাসে মাইনাস 3 4 কত এই 12, ওকে। তার পরবর্তীতে এখানে এক্স স্কোয়ার, একটা এক্স রাখলাম, একটা ভিতরে রাখলাম, মাইনাস 4 এর 4, এক্স তো চলেই আসলো, তাই না? মাইনাসের মাইনাস 5 এর 5, এক্সের এক্স। তার পরবর্তীতে কী করছি দেখো, এখন মাইনাস প্লাসে মাইনাস, তারপরে কত দেখো 4 5 কত এই 20, 4 5 20 এই 20। তার পরবর্তী কী করছি দেখো, ভিতরে আছে দুইটা এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 একটা নিলাম, বাইরে আছে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4, এইটা এখানেও সেমটা করলাম, করার পরে এখানে এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 কেটে দিলাম, তাকে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 5, এটা হচ্ছে কি অ্যান্সার। 6 নম্বর অঙ্কটি আছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে ডিভাইডেড, নিচে আছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আটকায় দিলাম, তারপরে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। দেখো এই সেন্টেন্সটা আমার কাজ কি দেখো, এ কিউ মাইনাস বি কিউ, তো তাহলে এ কিউ মাইনাস বি কিউ হলে একটা সূত্রে আমার চলে যায়, অটোমেটিক্যালি একটা সূত্রে আমার চলে যায়। দেখো এ কিউ মাইনাস বি কিউ হলে সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু, এটা যদি এ ধরে এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এটাকে যদি ধরি এ স্কোয়ার প্লাস এ, এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে ভি স্কোয়ার, ওকে। এই সূত্রটা আমার প্রয়োগ করা যায়। পরবর্তীতে লেখা যায় কি, পরবর্তী যেটা আছে সেটা আমি লিখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, এটা আমি লিখে দিলাম। তাহলে এখানে আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে, এ প্লাস বি টু এ মাইনাস বি। তারপরে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এখানে আবার একটা সূত্র দাঁড়ায়, তাই না? এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ কিউ প্লাস বি কিউ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে কি এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এ ভি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, ওকে। এবার আমরা একটু কাটাকাটি করতে পারি, তাই না? দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই,
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কাটাকাটি করা যায়, তারপরে এখানে আর এখানে কাটাকাটি করা যায়, তাই না? স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, এটি থাকে। আর পরবর্তীতে থাকে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটি থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওকে। আর নিচে এটা এখানে আমি দুইটা তো এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আমি লিখতে পারি, তাই না? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি দেখো, পরবর্তী সেন্টেন্সটি হবে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে যে কি এ স্কোয়ার প্লাস 2y এ বি প্লাস বি স্কোয়ার, এটি হচ্ছে কি, এটি হচ্ছে অ্যান্সার। দেখো এখানে কি আছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, তাই না? তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটার একটা সূত্র আমাদের নিতে হয়। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, যদি ধরে নিই তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর এটা আমি ঠিক মতো লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর হচ্ছে কি এ কিউ প্লাস বি কিউ সূত্রের দ্বারা কি আবার এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, শেষ এটা। এবার আমার কাজ কি দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই কাটা যায়, এক্স মাইনাস ওয়াই কাটা যায়, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কাটা যায়, এটাও কাটা যায়, তাহলে থাকে কি আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে এক্স প্লাস ওয়াই, তাই এক্স প্লাস ওয়াই লিখলাম। লেখার পরে এটা ঠিকমতো লিখলাম, লেখার পরে এখানে দুইটা, তাই না? একই রাশি দুইটা, তাই এক্স প্লাস ওয়াই দিয়ে উপরে একটা স্কোয়ার দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটা উপরের লাইনটা ঠিকমতো এখানে লিখে দিলাম। পরবর্তী লাইনটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2y এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি আমার অ্যান্সার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, রাখলাম মাইনাস, এটাকে সব ভিতরে আমি ঢুকে দিলাম, তাই না? মাইনাসটা এ স্কোয়ার মাইনাসটা আমি কি রাখলাম, তারপর বাকিটা আমি ভিতরে ঢুকে দিলাম, যেমন বি স্কোয়ার মানে প্লাস, হ্যাঁ, 2bc মানে প্লাস সি স্কোয়ার, ওকে। তাহলে কি হলো বি স্কোয়ার প্লাস 2y বিসি প্লাস সি স্কোয়ার, নিচে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। সেমটাই আমরা করব, নিচে দিয়ে আটকে দিয়ে কি করব এ স্কোয়ারটা ভিতরে ঢুকে দিলাম, এ স্কোয়ার প্লাস 2y প্লাস বি স্কোয়ার মাইনাস বাইরে সি স্কোয়ার নিয়ে গেলাম, ওকে। এবার আমার কাজটা কি দেখো, এবার এই সেন্টেন্স অনুসারে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিতে পারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিতে পারে, তাহলে আমি সেন্টেন্সটা এ স্কোয়ার ঠিক থাকবে, এখানে আছে কি মাইনাস মাইনাস ঠিক থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিতে পারে, এ স্কোয়ার প্লাস বি মানে এটা আর এটা একসাথে করে নিলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার আমি নিতে পারি। তার পরবর্তী সেন্টেন্সটিতে আমি কি করতে পারি দেখো, এখানে এ স্কোয়ার এখানেও কি বি স্কোয়ার আমি নিতে পারি, তাই না? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আমি নিতে পারি মাইনাস এই সি এর সি, ওকে, সি এর সি। আচ্ছা, এইবার তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা যদি পুরোটা ধরি এ, এটা ধরি বি, আর এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি, তাহলে আমার সূত্রটি আমার দাঁড়াচ্ছে এ প্লাস বি একবার প্লাস এ প্লাস বি, হ্যাঁ, ইন্টু এ মাইনাস বি একবার প্লাস একবার কি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একবার কি প্লাস একবার মাইনাস, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ধরি তাহলে তাও কি একবার প্লাস আর একবার হচ্ছে কি মাইনাস, একবার হচ্ছে প্লাস আর একবার হচ্ছে কি মাইনাস, ব্যাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমার কাজ কি দেখো, এখানে আমার একটু আমি কাটাকাটি করতে চাইবো, তাই না? তাহলে এখানে একটু যদি কাটাকাটি করে এটা মিলে, তাই এটা কেটে দিলাম, তার পরবর্তীটা মেলে না, যেমন এ মাইনাস বি মাইনাস সি, আর নিচে আছে কি এ প্লাস বি মাইনাস সি, এটা মেলে না, তাহলে এটি হচ্ছে কি আমার অ্যান্সার।
প্রিয় শিক্ষার্থী দেখো জন্মের অঙ্কটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 বিসি মাইনাস সি স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা যদি থাকে দেখো এখানে এ স্কোয়ারটা আমি আলাদা করে নিলাম, মাইনাসে মাইনাস বি স্কোয়ার ভিতরে নিয়ে গেলাম, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস 2bc মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার নিচে আছে কি এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাস সি স্কোয়ার। তার পরবর্তী কাজ কি দেখো এ স্কোয়ার মাইনাসের মাইনাস, এটা এ স্কোয়ার এটাকে বি স্কোয়ার যদি ধরি তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা নিয়ে নিলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার নিয়ে নিলাম, তার নিচে আছে কি এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে এটাকে আমি যদি ধরি তাহলে কি হয় দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার ঠিক মতো দিলাম, মাইনাসের মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা যদি পুরোটাকে এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি একবার প্লাস একবার মাইনাস, তাহলে এটাকে যদি এ স্কোয়ার ধরি মাইনাস এটা যদি বি স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি একবার প্লাস একবার মাইনাস। তাহলে যদি আমি একবার প্লাস একবার মাইনাস লিখি উপরে নিচে দেখো এটা কাটাকাটি করা যায়, তাই এটা বাদ দিলে থাকে কি এ মাইনাস বি মাইনাস সি আর নিচে থাকে এ প্লাস বি মাইনাস সি। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি এই অঙ্কটি দ্বারা তোমাদের যদি একটু পরিমাণ উপকার হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দাও যাতে সকলেরই কি এই ভিডিওটি দ্বারা অনেক উপকার হয়। অতএব আমি তোমাদের কাছে একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে কি লাইক কমেন্টস এভরিবডি। থ্যাংক ইউ।